হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন আছে, এখানে দেখে নাও। ওই নোটিফিকেশনের রেফারেন্স নাম্বারটাও দেওয়া আছে। এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 8ই মে 2025। এখানে প্রথমেই বলা আছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশের যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার শূন্যপদে 100 জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে। তাহলে টোটাল শূন্যপদ হচ্ছে 100। এটা নিয়োগ হবে পূর্ব মেদিনীপুরের দীঘাতে। আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে। তাহলে তোমরা এই আবেদনপত্রটা পেয়ে যাবে দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানাতে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে থানাতে গিয়ে তোমরা আবেদনপত্রটা সংগ্রহ করতে পারবে। এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/5/2025 বিকাল 5টা। বুঝতে পারলে? এরপর আবেদনপত্র জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না। তুমি যদি 19 তারিখের পরে আবেদনপত্রটা জমা দিতে থানায় যাও, তাহলে সেই আবেদনপত্রটা আর থানা থেকে নেওয়া হবে না। বুঝতে পারলে? এটা শেষ তারিখ হচ্ছে 19/5/2025। অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে। এছাড়া এখানে দেখে নাও, এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমার বয়স হতে হবে, ন্যূনতম বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 20 বছর হতে হবে এবং তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস। নেক্সট দেখে নাও, খেলাধুলায় তুমি যদি ভালো ফল করে থাকো, খেলাধুলায় তোমার যদি ভালো সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি এনসিসি ক্যাডেট, বয় স্কাউট, এনএসএস গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সের অভিজ্ঞতা থাকে, অথবা ড্রাইভিং টেকনিশিয়ান, কম্পিউটারের দক্ষতা যদি থাকে, তাহলে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তুমি সেটা ফর্ম ফিল আপের সময় মেনশন করে দেবে। তারপর নেক্সট 4 নম্বর পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরে দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তুমি যদি অন্য কোনো এলাকার বা অন্য কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে, অন্য কেউ কিন্তু পারবে না। নির্দেশাবলী এখানে দেখে নাও। প্রথমেই বলা আছে যে পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত কপি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার ঠিকানার প্রমাণপত্র, এগুলো সব কিছুই জমা দিতে হবে। সেকেন্ড বলা আছে, আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। এই ফর্মটা ফিল আপ করতে গেলে তোমার নামে যেন কোনো ক্রিমিনাল কেস না থাকে, সেইটা তুমি আগে দেখে নেবে। যদি ক্রিমিনাল কেস থাকে, তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করো না, তুমি এলিজেবল নও। নেক্সট 4 নম্বর দেখে নাও। পূরণ করা আবেদনপত্রটি দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল থানায় গিয়েই কিন্তু জমা দিতে হবে। অন্য কোনো থানায় গিয়ে তুমি যদি জমা দাও, তাহলে কিন্তু সেটা গ্র্যান্ট হবে না। নেক্সট দেখে নাও 6 নম্বর পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রার্থীদের আবেদনপত্র বিনামূল্যে প্রদান করা হবে। এই আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এবং এই আবেদনপত্রটা থানায় আনতে যাওয়ার জন্য তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না। তাছাড়া এখানে 7 নম্বর দেখে নাও। জমা দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময়, তারিখ আর জায়গা জানিয়ে দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আরেকবার বলে দিই। প্রথমেই তোমার দীঘা অথবা দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশনের যে এরিয়া আছে, তার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং 1/1/2025 হিসেবে তোমার সর্বনিম্ন 20 বছর বয়স হতে হবে। তোমাকে এই ফর্মটা ফিল আপ করবার জন্য 8 পাস করে থাকতে হবে। এছাড়া তোমার যদি এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, বা তুমি যদি এনসিসি ক্যাডেট বা বয় স্কাউটস, এনএসএস গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের অভিজ্ঞতা থাকে, বা টেকনিক্যাল স্কিল, বা তুমি যদি ড্রাইভিং জেনে থাকো, টেকনিশিয়ান হয়ে থাকো, কম্পিউটার স্কিল যদি তোমার থাকে, সেই ডকুমেন্ট তোমরা এখানে প্রডিউস করতে পারো। ওকে, ফর্ম ফিল আপের সময় তোমরা সেটা বলতে পারো, তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। তাছাড়া এখানে বলাই আছে যে দেখে নাও, তোমাকে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে। এছাড়া তোমার নামে যেন কোনো পুলিশ স্টেশনে ক্রিমিনাল কেস না থাকে, এই জায়গাটা তোমরা কিন্তু ভালো করে দেখবে। সিলেকশন প্রসেস দেখে নাও। তুমি ফর্মটা ফিল আপ করলে, ফর্মটা ফিল আপ করে থানায় জমা দেওয়ার পরে তারা ফর্মটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে, দেখবে ভালো করে। যদি তোমার ফর্ম সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমার কাছে একটা মেসেজ আসবে যে তোমার ইন্টারভিউটা কবে হবে, তারিখ বলে দেবে, টাইম বলে দেবে এবং জায়গা বলে দেবে। ওকে, ইন্টারভিউটা তোমার টোটাল 50 মার্কসের ইন্টারভিউ হবে। এখানে বলাই আছে স্পেশাল স্কিল থেকে টোটাল 10 মার্কস থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 মার্কস থাকবে, অ্যাপটিটিউড ফর কমিউনিটি সার্ভিস থেকে 15 মার্কস থাকবে, মেন্টাল অ্যালার্টনেস থেকে 15 মার্কস থাকবে, টোটাল 50 মার্কস থাকবে। ওকে, এই জায়গাটা একটু দেখে নেবে ইন্টারভিউ দেওয়ার আগে, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবে। বুঝতে পারলে? তারপর এখানে দেখে নাও সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যখন অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবে থানাতে, তা সেই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তুমি কোন কোন সাপোর্টিং ডকুমেন্টস দেবে, সেই জায়গাটা একটু দেখে নাও। এখানে প্রথমেই বলা আছে যে পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ হিসেবে তুমি ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবুক বা ইলেকট্রিসিটি বিলের
জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারো। নেক্সট দেখে নাও, এস প্রুফ হিসেবে মানে তোমার বয়সের প্রুফ হিসেবে, প্রমাণপত্র হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটের জেরক্স বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারো। 3 নম্বর কী বলা আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ। এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রুফ হিসেবে তুমি যদি 8 পাস করে থাকো তাহলে তোমার 8 পাসের সার্টিফিকেট দেবে। আর যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট তুমি সেখানে দিতে পারো। তাছাড়া তোমার সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেবে, তাহলে তুমি এখানে কিছুটা অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, এখানে আদার ইনস্ট্রাকশান, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমেই বলা আছে যে তুমি যদি ফর্ম ফিল আপ করবার সময় কোনো ভুল ইনফরমেশান দাও বা যদি অ্যাপ্লিকেশানটা ইনকমপ্লিট রাখো, অ্যাপ্লিকেশানের সময় যে ফটোটা পেস্ট করলে সেই ফটোটা আনক্লিয়ার আছে, ব্লার আছে বা ভালো বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট প্যারাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি একটার বেশি ফর্ম ফিল আপ কিন্তু করবে না। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটাই ফর্ম ফিল আপ করতে পারবে। একটার বেশি তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে, আমি ডিটেলস বলছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 19 মে 2025 বিকাল 5টা। এবং এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে যে 2 বা তার বেশি ক্যান্ডিডেট যদি সেম মার্কস পায় ইন্টারভিউতে, তাহলে তার বয়স সিনিয়র, যে বয়সের দিকে তাকে যে সিনিয়র তাকে আগে নেওয়া হবে, তারপর যে জুনিয়র আছে তাকে নেওয়া হবে। ওকে, নেক্সট এখানে দেখে নাও যে অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট টু দ্য ক্যান্ডিডেটস। তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশানটা করবার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ওকে, দেখে নাও এই অ্যাপ্লিকেশানটা, এই অফলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 মে 2025 বিকাল 5টা। টেলিগ্রাম চ্যানেলে আমি এই নোটিফিকেশান আর অ্যাপ্লিকেশান ফরম্যাটের যে পিডিএফ আছে সেই পিডিএফটা প্রোভাইড করে দেবো। তোমরা সেইটা প্রিন্ট আউট করবে, অ্যাপ্লিকেশান ফরম্যাটটা প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করবে। ফিল আপ করে তোমার যে দীঘা থানা আছে বা দীঘা মোহনা উপকূলীয় থানা আছে, সেখানে গিয়ে তুমি এই সমস্ত ডকুমেন্টের কপির সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে ওখানে জমা দিয়ে দেবে। বুঝতে পারলে? তাছাড়া ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে আমি চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা সেটা ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করে তোমরা থানাতে জমা দিয়ে আসবে। তাছাড়া আমি একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা। এই যে এখানে দেখে নাও, এখানে প্রথমেই তোমার পুলিশ স্টেশনের নামটা দেবে, দীঘা অথবা দীঘা মোহনা উপকূলীয় পুলিশ স্টেশন। এই নামটা দেওয়ার পরে তোমার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে পূর্ব মেদিনীপুর। ওকে, তারপর এখানে দেখে নাও তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে পেস্ট করবে। তারপর দেখে নাও নেক্সট তোমার নামটা এখানে ক্যাপিটালে লিখবে, তারপর তোমার জেন্ডারটা দেবে, তারপর এখানে তোমার ডেট অফ বার্থ দেবে। তোমার ডেট অফ বার্থ সাপোজ 11ই ফেব্রুয়ারি 1997, তাহলে তুমি এখানে কি লিখবে, এখানে 11 লিখবে, এখানে 02 লিখবে। ওকে, এখানে 1900, এখানে 97 লিখবে। এইভাবে তোমরা ডেট অফ বার্থটা এইভাবে ঘরে ঘরে দিয়ে দেবে। তারপর নেক্সট দেখে নাও, নেক্সট তোমার বাবার নামটা এখানে দেবে ক্যাপিটালে, তোমার মায়ের নামটা এখানে লিখবে, তোমার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে, তোমার ইমেল আইডি থাকলে ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে, এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবে, এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তোমরা এখানে দুটোই সেম লিখে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেসে কী কী লিখবে, তুমি যদি গ্রামে বসবাস করো তাহলে তোমার গ্রামের নামটা লিখে দেবে, যদি তুমি টাউনে বসবাস করো তাহলে তোমার টাউনের নামটা লিখে দেবে, যদি তোমার লোকালিটি বা এরিয়ার কোনো নাম থাকে সেইটা দিয়ে দেবে, যদি তোমার স্ট্রিটের কোনো নাম থাকে সেইটা দিয়ে দেবে, তোমার পোস্ট অফিসের নামটা দিয়ে দেবে, থানার নামটা দিয়ে দেবে, তোমার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবে, পিনকোড এবং স্টেটের নামটা এখানে দিয়ে দেবে। ওকে, তারপর 9 নাম্বারটা ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে দেখে নাও, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশানের তোমার সার্টিফিকেট এবং মার্কশিটের জেরক্স দিতে হবে এবং তাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। যদি তোমার এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেই সার্টিফিকেট দিতে পারো। যদি তোমার ড্রাইভিং জেনে থাকো, টেকনিক্যাল কোনো তোমার এক্সপিরিয়েন্স থাকে, যদি তোমার কম্পিউটার স্কিল জানা থাকে, এনসিসি ক্যাডেট হয়ে থাকো, তাহলে সেই সমস্ত ডিটেলস এখানে তোমরা দিয়ে দেবে এবং তার ডকুমেন্টের যে জেরক্স কপি আছে সেটা সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবে। ওকে, তারপর নেক্সট দেখে নাও 11 নম্বর জায়গাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস। যদি তুমি ক্রিমিনাল কেসের সঙ্গে ইনভলভ থাকো তাহলে এখানে ইয়েস করবে, ইয়েসে টিক করবে, আর এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেবে, এখানে কেসের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। আর যদি তুমি ক্রিমিনাল কেসের সঙ্গে ইনভলভ না থাকো তাহলে এখানে জাস্ট নো করে দেবে, নোতে টিক করে দেবে। নেক্সট এখানে দেখে নাও, এখানে তোমার ফুল সিগনেচারটা করে দেবে, এখানে তুমি যেই ডেটে থানায় ফর্মটা জমা দিতে যাচ্ছ সেই ডেটটা এখানে দিয়ে দেবে এবং তোমার প্লেসের নামটা এখানে দিয়ে দেবে, জায়গাটা এখানে জাস্ট লিখে দেবে। এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার। আর এই ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে, তার সমস্ত একটা ডেমো ভিডিও চ্যানেলে আপলোড করে দেবো। আর এই নোটিফিকেশানের পিডিএফ আর অ্যাপ্লিকেশান ফরম্যাটের এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ভালোভাবে দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করবে।
ওকে, যদি ইনফরমেশানটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।